দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুরে ফের প্রকৃতির তাণ্ডব। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে নতুন তৈরি হওয়া বাঁধ উপচে যায়, প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। নদীর ধারে বসবাসকারীরা এখন আতঙ্কের প্রহর গুনছে। প্রায় 40টি পরিবার ঘরছাড়া হয়ে নিরাপদ আশ্রয় নিয়েছে। কয়েক মাস আগেই পুরনো বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল গোবর্ধনপুর। সেই সময় স্থানীয় বিধায়ক সমীর কুমার জানা ও প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত রিং বাঁধ তৈরির আশ্বাস দেন। স্থানীয়দের সহযোগিতায় বাঁধ নির্মাণও শুরু হয়েছিল, কিন্তু পূর্ণিমার কতাল আসার আগেই সেই নতুন বাঁধ উপচে আবারও জল ঢুকে পড়ে গ্রামে। রাতের অন্ধকারে হঠাৎ সমুদ্রের তীব্র ঢেউয়ে ভেসে যায় বাঁধের অংশবিশেষ। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বহু মানুষ রাতে নিরাপদ স্থানে চলে যান। সকাল থেকে জলবন্দী মানুষের একটাই প্রশ্ন, এবার কোথায় যাব? প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা শুরু হয়েছে বলেই জানা গেছে। কেমন আছেন? ভালো নেই, আমরা এই রাস পূর্ণিমার কটালে আমাদের গোটা জলোচ্ছ্বাস হয়ে গেছে, তাই আমাদের 40টা ফ্যামিলি আমাদের জলের তলায় আছি। এখন যে কোনো মুহূর্তে আমাদের সুনামি হয়ে আমাদের বার করে নিয়ে চলে যেতে পারে। সরকার এর জন্য কোনো ব্যবস্থা করে না। পঞ্চায়েত সদস্য বলে দিয়েছে যে আপনারা যে যার ঘর নিয়ে সরে পড়ুন, আর বাঁধ বাউন্ডারি আর হবে না। এই গোবর্ধনপুরে আপনি কতদিন বসবাস করছেন? কতদিন ধরে আছেন এখানে? আমার বাপ ঠাকুরটা যতদিন আছে, আমরা যতদিন থেকে এসেছে, আমরা ততদিন থেকে এসেছি এখানে। আপনার যে এই বাড়িটি আছে, এটা গ্রামের কোন জায়গায় ছিল? এটা একবার দক্ষিণ প্রান্তে ছিল। কেমন বাঁধ চান আপনারা? আমরা ঢালাই বাঁধ, একবারে জলে যেখান থেকে জলের সসেস পড়ে ওইখান থেকে সসেস অনেক নিচে দিতে হবে, আপাতত 30 ফুট নিচে সসেস দিতে হবে, দিয়ে ঢালাই বাঁধ আপাতত 30 ফুট খানে হাট করতে হবে। তবে এখানে যা কাজ করি হয় সমস্ত চুরি চামারি হয়ে চলে যায়, সেরকম ভালো কাজ মজবুতি হয় না। আপনার নাম? সনকা গুড়িয়া। এই যে নদী বাঁধ ভেঙে যাচ্ছে, আপনারা কেমন আছেন? আতঙ্কে আছি, আবার কেমন রয়েছে, ভয় সবসময়ের জন্য। এই তো জলে বাড়ি ঘর সব তো ডুবে গেল। সরকার কোনো ব্যবস্থা নেয়নি? না, সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আর পঞ্চায়েত কোর্টে এবার যে যার রাস্তা দেখবে। ব্যুরো নিউজ ABN 24x7।